হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সৌমি অ্যান্ড রেসমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সন্ধ্যে 7টা মতো, আর এখন আপনাদের সামনে আর একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। এখন আমি যে রেসিপিটা বানাবো আপনারা দেখে অবশ্যই কেউ বুঝতে পারবেন, কিন্তু এখন আমি বলবো না যে আমি কি রেসিপি বানাবো। কিছুক্ষণ পরেই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি এটা কি রেসিপি বানাচ্ছি। এখানে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, আর সাথে দিয়ে দিয়েছি একটু সাদা অয়েল। তো এবার আমি এই ময়দাটাকে ভালো করে একটু কুসুম কুসুম জল করে নেবেন বন্ধুরা। কুসুম কুসুম জল না করলে, ঠান্ডা জলের মধ্যে মাখলে লুচি, পরোটা, রুটি যাই হোক না কেন খেতে কিন্তু নরম ভাবটা কিন্তু ঠিক ভালো হয় না। সেই হিসেবে যখনই কিছু মাখবেন হালকা কুসুম কুসুম জল করে মাখবেন, তাহলে দেখবেন ডোটা খুব সুন্দর সফট হবে, আর যে জিনিসটা বানাবো সেটাও খুব সফট হবে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে বন্ধুরা। এইটা কিন্তু আপনারা সকলেই ফলো করবেন। তো আমার রেসিপিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। নিত্য নতুন রেসিপি দেখার জন্যে প্রতিদিন কিন্তু আমি নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর যে রেসিপিটা এখন শেয়ার করছি সেটা শেয়ার করার জন্যে আমার লাগবে এখানে একটু চিকেন। আর চিকেন খেতে কে না ভালোবাসে বলুন বন্ধুরা? চিকেন খেতে সকলেই ভালোবাসে। এখন বাজে সন্ধ্যে 6:30 মতো, আর এখন কিন্তু রেশমি টিউশন গেছে। টিউশন থেকে কিন্তু এখনও বাড়ি ফেরেনি। টিউশন থেকে বাড়ি ফিরতে ওর এখনও 20-25 মিনিট লাগবে। সেই 20-25 মিনিটের মধ্যে আমি একটা সুন্দর ইউনিক রেসিপি আজকে রেশমির কাছে পেশ করব। তো চলুন বন্ধুরা, আপনারাও সাথে থাকুন। রেসিপিটা করার জন্য আমার কী কী লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই। আমার এখানে লাগছে রসুন পেস্ট আর আদা পেস্ট, আর এখানে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি মিক্সিতে। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, হলুদ ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, কুচি কুচি করে পেঁয়াজ আর পেঁয়াজ পাতা, আর এখানে নিয়েছি বাঁধাকপির কুচি। আর এবার একটা কড়াই চাপিয়ে দিলাম। আমি চিকেনটার মধ্যে 1 কোয়া রসুন আর একটুখানি অল্প পরিমাণ আদা একবারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইটা চাপানোর সাথে সাথে দিয়ে দিলাম একটু সাদা তেল, আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু রসুনটা দেওয়ার পরেই ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার কিন্তু তার আগে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এরকম কিন্তু যেমনভাবে কেটেছি ঠিক সেইভাবেই কিন্তু আপনারা কাটবেন, কিন্তু বড় বড় করে একদম কাটবেন না। এইভাবে রসুন আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু পরিমাণ মতো সল্ট দিয়ে দিলাম। সল্ট দিয়ে দেওয়ার পরে এবার এটাকে আরও ভালো করে নেড়ে নেব। এইভাবে নাড়তেই থাকবেন। খুব সুন্দর একটা গন্ধ বন্ধুরা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রসুন পেঁয়াজের যে গন্ধটা কত সুন্দর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে কিন্তু আমি আবার দিয়ে দিলাম চিকেন পেস্ট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খুন্তির মধ্যে দিয়ে প্রায় আধ ঘন্টা ধরে এইভাবে ঘোঁচা দিতেই থাকবেন যাতে চিকেনগুলো একটু ঝুরো ঝুরো ভাব হয়ে যায়। আর দেখুন আমার চিকেনটা ভালোভাবে ঝুরো হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার চিকেনটা নামিয়ে নেওয়ার পরে আবার তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে দিলাম একটু রসুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি কি বলুন তো, পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই আমি এক এক করে সব কিছুই দিয়ে দেব। এবার দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পাতা দিয়ে দেওয়ার সাথে সাথে আমি এবার এর মধ্যে দেব কি দেব, এবার যে কেটে রাখা কুচি কুচি করে ক্যাপসিকামগুলো রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, কার কার এরকম সবজির একটা মিক্স, মানে এই যে মিক্স সবজিটা কার কার দেখতে ভালো লাগে সেটাও অবশ্য কমেন্টে জানিও। আর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। সব সবজি যখন একসাথে মেশে না, আমার তো খুব দারুণ লাগে। আর এই দেখুন কত সুন্দর লাগছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা বাঁধাকপির টুকরোটা। এবার এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রায় 25 মিনিট মতো ভালো করে ভাজতে হবে।
আমার এই ভাজার সাথে সাথে মশলা রেডি করার সাথে সাথেই রেশমি কিন্তু মনে হচ্ছে এবার চলেই আসবে। চলুন, যাই হোক, যে কোনো একটা রেসিপি বানাতে গেলে দেরি তো একটু লাগবেই, সেটা কোনো ম্যাটার না। তো চলুন বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে বানাবার চেষ্টা করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কুচি কুচি করে কাটা ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে যে চিকেনগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেই চিকেনগুলো না সব সবজির সাথে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এবার কি আপনারা বুঝতে পারছেন আমি কি বানাবো আজকে? এবার আমি বানাবো আজকে, চলুন আর থাকতে পারলাম না, আপনাদেরকে এবার বলেই দিই। এবার আমি বানাবো আজকে আজকে কি 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 একটু আদার পেস্ট দিয়ে হালকা করে গরম গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। গোলমরিচ জানেন তো, যে কোনো সবজির মধ্যে গোলমরিচ দিলে টেস্টটা না তার দ্বিগুণ হয়ে যায়। আর একটা জিনিস দিলেও আপনারা দিতে পারেন, এর মধ্যে কিন্তু অল্প পরিমাণ সোয়া সস দিতে পারেন, তাহলে টেস্টটা আরও সুন্দর লাগবে। যাই হোক, রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা ডিশের মধ্যে ঢেলে ভালো করে চাড়িয়ে জুড়িয়ে নেব। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম, এবার সেখানে আমি এখন চলে যাব। চলুন বন্ধুরা, তাহলে ময়দাটার কাছে চলে যাওয়া যাক। এবার আপনাদেরকে বলে দিই যে আমি আজকে কি রেসিপি রান্না করছি। আপনারা সকলে চিকেন মোমো খেয়েছেন, ভেজ মোমো খেয়েছেন। আজকে কিন্তু দুরকম মিক্স করে মোমো বানাবো, চিকেন আর ভেজ একসাথে মিক্স করে মোমো বানাবো। আর এই দেখুন, রেশমি তো চলে এসেছে আর দাদাও কাজ থেকে চলে এসেছে। এখানে কিন্তু রেশমি আমাকে হেল্প করছে, কেননা এখন যেহেতু ওর এক্সাম শেষ হয়ে গেছে, আমি বললাম আমাকে একটু হেল্প করে দাও সোনা। আর এই দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখুন লাগছে, সবজিটা তো পুরো জুড়িয়ে গেছে। আর এবার কিন্তু আমি মোমোর শেপগুলো দিয়ে দেবো। আর আপনারা দেখতে থাকুন, সাইড দিয়ে কিন্তু এটা কী লাগাচ্ছি বলুন তো? কিচ্ছু না, ভাবার কিচ্ছু দরকার নেই। সাইড দিয়ে এটা লাগালাম একটু হালকা পরিমাণ জল, বাটির মধ্যে করে জল নিয়ে নিয়েছি। আর এই দেখুন মোমোগুলো এইভাবে এক এক করে মুড়ে নেব। কত সুন্দর লাগবে দেখুন বন্ধুরা। আমার তো মোমো খেতে দারুণ লাগে, কার কার ভালো লাগে সেটাও অবশ্য কমেন্টে জানিও। আর এই দেখুন মোমোর শেপটা কত সুন্দরভাবে দিয়ে দিলাম। যাই হোক, দোকানে রেস্টুরেন্টের মতো হয়েছে কি ঠিক বুঝতে পারছি না। আপনারা কিন্তু একটু কমেন্টে জানিও বন্ধুরা, আমি মোমোর শেপটা ভালো দিতে পারলাম না। তো চলুন বন্ধুরা, এই মোমোটা না আমার খেতে খুব একটা ভালো লাগে না। এই যে শেপটা দিয়েছি না, এই শেপটা খেতে পিঠের মতন ঠিক হয়। আর এই শেপটা খেতে আমার তো দুর্দান্ত লাগে। আর মোমোগুলো না খুব পাতলা পাতলা করে করতে হয়, মোটা মোটা করলে একদমই খেতে ভালো লাগে না। সেই হিসেবে খুব পাতলা পাতলা করে করেছি। আর আজকে কিন্তু রাত্রিরে ডিনার এটাই। আর এই দেখুন আমার এবার রেডি হয়ে গেছে মোমোগুলো। আর এর মধ্যে কিন্তু হালকা অয়েল লাগিয়ে দেবেন, ঝাঁঝরিটার মধ্যে হালকা অয়েল লাগিয়ে দেওয়ার পরে এক এক করে মোমোগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এবার কিন্তু বয়েল হওয়ার পালা। তো চলুন বন্ধুরা, এবার কিচেনে যাওয়া যাক। কিচেনে গিয়ে এটা বয়েল করে নিয়ে আসছি, তারপর আপনাদের সাথে শেয়ার করব আজকে স্পেশাল মোমো রেসিপি। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। আর এই দেখুন, আর এর ওপরে ওপরে একদম না দেওয়াই ভালো, কেননা সব কিন্তু মোমো জুড়ে যেতে পারে, সেই হিসেবে ওপরে ওপরে একদম দিলাম না। আর এই দেখুন কিচেনে এসে একটা টোবের মধ্যে জল নিয়ে নিয়েছি আর মোমোগুলো, আর এই দেখুন মোমোগুলো চাপিয়েও দিয়েছি। আর মোমোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে গেছে। এবার কিন্তু ঢেলে নেওয়ার পালা। আর এই দেখুন ঢেলে নিলাম, আর একটা ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। আর এই দেখুন কত পাতলা আর কত সুন্দর একটা লোভনীয় খাবার, আর থাকতে পারা যাচ্ছে না। যাই হোক, খাওয়া হলো, টেস্ট করা হলো, খুব সুন্দর হয়েছে। আর আজকে রাত্রিরের ডিনার ছিল ভেজিটেবিল স্যুপ আর মোমো। কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানাবে। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট না করলে তো আমি জানতেই পারছি না আমার রেসিপি কেমন লাগছে। আর যে কোনো রেসিপি দেখার জন্য আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখানে দেখেই বুঝতে পারছেন দাদার মুখটা যে কত সুন্দর আজকে হয়েছে মোমো রেসিপিটা। খুব সুন্দর হয়েছে। আর এই রকম গরম গরম মোমো না খেলে তার কিন্তু টেস্ট একদম পাওয়া যায় না। যে কোনো রেস্টুরেন্ট বা যে কোনো জায়গায় এই গরম গরম মোমো যদি হয় তাহলে তো আর কোনো কথাই নয়। আমার কিন্তু মোমো খেতে খুব খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো চলুন বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার কোনো নিউ রেসিপি বা নিউ ব্লগে দেখা হবে।